বাংলাদেশে যত শিক্ষার্থী আছে কম বেশি কিন্তু সবার কাছে কিন্তু এই চতুর্থ অধ্যায়টা অনেকটা কঠিন লাগে, বাট আজকে ফাইনালি ওদের আমার প্রাইভেট ব্যাচে আমার ইবিআই ইংলিশ বাংলা আইসিটির ব্যাচে আজকে কিন্তু একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে কিন্তু সৃজনশীল সলভিং সিকিউ সলভিং ক্লাস। আজকে কিন্তু পুরোটাই কিন্তু ওদেরকে পানি পানি বানাই দিছি। তুমি এইচটিএমএল এর ভয়কে করবো জয়। এইচএসসি আইসিটিতে এই যে এইচটিএমএল এর যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায়, বাংলাদেশে যত শিক্ষার্থী আছে কম বেশি কিন্তু সবার কাছে কিন্তু এই চতুর্থ অধ্যায়টা অনেকটা কঠিন লাগে, বাট আজকে ফাইনালি ওদের আমার প্রাইভেট ব্যাচে আমার ইবিআই ইংলিশ বাংলা আইসিটির ব্যাচে আজকে কিন্তু একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে কিন্তু সৃজনশীল সলভিং সিকিউ সলভিং ক্লাস। আজকে কিন্তু পুরোটাই কিন্তু ওদেরকে পানি পানি বানাই দিছি। তুমি একটু খেয়াল করো এই সৃজনশীলটা একটু দেখো, কি দেখতে পারতেছো? রিভার, পদ্মা, যমুনা, মেঘনা, তার আগে কিন্তু ডট আছে ভাইয়া। তাহলে ডটের ক্ষেত্রে জানি কি বসে ভাইয়া? ডিস্ক বসে। কি বসে ভাইয়া? ডিস্ক বসে। কি বসে? ডিস্ক বসে। আচ্ছা, এবার তুমি দেখতে পারতেছো যে অ্যাডেনিয়াম, এটা কিন্তু একটা স্কোয়ার টাইপ আছে, এটাকে বলা হয় কি ভাইয়া? স্কোয়ার। কি বলে ভাইয়া? স্কোয়ার। এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু কথা আছে। এই যে জিনিসগুলো তুমি দেখতে পারতেছো, এগুলো কি অর্ডার লিস্টের ভিতরে পড়ছে? এগুলো কি ওয়েল টাইপ নাকি আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউএল টাইপ? কোনটা? আমরা কিন্তু জানি অর্ডার লিস্ট কোনগুলাকে বলে। 1 2 3 4 ABCD যদি থাকে সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট, যেগুলোকে কিন্তু আমরা বলি যে ওএল টাইপ। কি বলি ভাইয়া? ওএল টাইপ। আর আরেকটা হচ্ছে এই যে দেখো ডট যদি থাকে, স্কোয়ার যদি থাকে, বৃত্ত মানে কিন্তু সার্কেল যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা বলি আনঅর্ডার লিস্ট। সেগুলোর ক্ষেত্রে কিন্তু লেখা লাগে ভাইয়া ইউএল টাইপ, রাইট? কি লেখা লাগে ভাইয়া? ইউএল টাইপ। ডান। এটা কিন্তু একটা লিস্ট ভাইয়া, এবং এগুলোর ক্ষেত্রে লিস্ট কাজ করে। লিস্ট কি কাজ করে? লিস্ট। এরপরে দেখো এই যে দেখো পরেরটা তুমি দেখতে পারতেছো, এটা একটা টেবিল, রাইট? এই টেবিলটা এই যে রিভার কি নদী, এই রিভারটা কিন্তু তুমি দেখো কয়টা জায়গা দখল করছে। আমি যদি এটাকে টানতাম এই বরাবর, তাহলে একটা, এই বরাবর টানলে কিন্তু তুমি চিন্তা করো, কল্পনা করো একটা জায়গা, এই বরাবর টানলে দুইটা জায়গা, এই তিনটা জায়গা কিন্তু ও নিজে একলা দখল করে আসছে। এটা কি বরাবর? রো বরাবর। তাহলে এক্ষেত্রে কি কাজ করবে? রো স্পেন। কি কাজ করবে? রো স্পেন। রো স্পেন। তাহলে রো স্পেন ইকুয়াল কি হবে? 3 হবে। কেন? ও কিন্তু তিনটা জায়গা দখল করে আছে। বুঝছো? এরপর দেখো এটা কোথায় আছে ভাইয়া? সেন্টার। তাহলে এটার অ্যালাইনমেন্টটা কোথায় হবে? সেন্টারে হবে। এটা যদি বামে হইতো তাহলে অ্যালাইনমেন্টটা কি দিতাম? লেফটে দিতাম। এটা যদি ডানে হইতো তাহলে অ্যালাইনমেন্টটা কোথায় দিতাম? রাইটে দিতাম। তো এই তো এইচটিএমএল এর 14 গোষ্ঠী তো এই। তুমি বিগত বছরের 25, আজকে তুমি একটু দেখো ভাইয়া, তোমাকে আমি একটু দেখাই। এই যে দেখো ঢাকা বোর্ড 2025 এর কোশ্চেন শেষ। তুমি লাগলে ওদেরকে জিজ্ঞাসা যে রিফাত ভাই কিভাবে পড়াইছো, ওরা আদৌ বুঝতে পারছে কিনা। আমাদের ফেসবুকে গ্রুপ আছে, তুমি ফেসবুকে যাও, তুমি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, ফেসবুক গিয়ে সার্চ দাও এইচএসসি 2026-27 রিফাত একাডেমি অফিসিয়াল, এটা লিখে তুমি সার্চ দাও, আমাদের ফেসবুক গ্রুপ আসবে, সেখানে তুমি পোস্ট করতে পারো, ওরাও পোস্ট করবে, তুমি পোস্ট করতে পারো, ওদেরকে তুমি জিজ্ঞাসা করতে পারো যে আমি আসলে ওদেরকে কিরকম বুঝাইছি।